সো হ্যালো এভরিওয়ান, আজকে আমরা একটা কোয়েশ্চেন সলভ করব। ওটা হচ্ছে ট্রায়াল ব্যালেন্স রিলেটেড। আমরা ইজি কোয়েশ্চেন দিয়ে স্টার্ট করব। তো আজকে আমাদের কোয়েশ্চেন হচ্ছে যে একটা বোর্ড কোয়েশ্চেন, যেটা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে 2018 সালে আসছে। অ্যান্ড এটা তুলনামূলক মানে ছোট আছে, তো আমরা ছোট প্রবলেম দিয়ে শুরু করি। সো লেটস স্টার্ট। An inexperienced bookkeeper prepared the following trial balance. Prepare a correct and good form of trial balance. So একজন অনভিজ্ঞ ব্যক্তি এই ধরনের এই ট্রায়াল ব্যালেন্সটা তৈরি করছে, যেটা হচ্ছে যে ভুল আছে এখানে। তো আমাদেরকে বলছে যে আমরা এটাকে শুদ্ধ করে একটা ট্রায়াল ব্যালেন্স করি। তো আমরা দেখি, এটা হচ্ছে যে বাসার কোম্পানি ট্রায়াল ব্যালেন্স, যেটা ডিসেম্বর 31-এ 2018 সালের। সো ফার্স্টের আমাদেরকে এখানে বুঝতে হবে যে যখন আমরা ট্রায়াল ব্যালেন্স করবো, তখন আমাদের থেকে জাবেদা আগে থেকে জানা থাকতে হবে, জাবেদা কিভাবে করে, জাবেদা বা জার্নাল যেটাই বলি আমরা। সো আম, এই ক্ষেত্রে আমাদের বইয়ের মধ্যে একটা শীট থাকে, যেটা হচ্ছে যে আমাদেরকে আম, বিভিন্ন রকমের এই যে এই যে টাইটেল গুলা, অ্যাকাউন্ট টাইটেল গুলো, কোনটা কোন দিকে বসবে, কোনটার আসলে কোন দিকে বসবে বলতে টাকার অ্যামাউন্টটা কি ডেবিটে বসবে নাকি ক্রেডিটে বসবে, ওইটা আম, নির্ণয় করতে আমাদেরকে সাহায্য করে। তো এক্ষেত্রে আমাদের এইগুলা, এই যেগুলো আছে এগুলো হচ্ছে যে সহজ কিছু টাইটেল। সো আমি এটা দিয়ে স্টার্ট করতেছি, যাতে করে সহজে বুঝতে পারি আমরা কিভাবে ট্রায়াল ব্যালেন্সটা করতে হয়। তাইলে আম, আমাদেরকে প্রথমে জাবেদা কিভাবে করে ওটা বুঝতে হবে, যে জাবেদাটা কিভাবে আসে। আমরা ফার্স্ট দেখি বাসার ড্রয়িং। সো ড্রয়িং এর ক্ষেত্রে আমরা যেটা জাবেদা করি, এটা হচ্ছে যে ড্রয়িং ডেবিট এন্ড ক্যাশ ক্রেডিট। কারণ ড্রয়িং মানে হচ্ছে যে নিজের নিজের জন্য যে টাকাটা উত্তোলন করা হয় ব্যবসা থেকে। তো এই ক্ষেত্রে যেহেতু নিজের জন্য এই টাকাটা উত্তোলন করা হয়, তাই এটা খরচের জায়গায় পড়ে যায়, তাহলে এটা ডেবিটের ঘরে বসে, এটার অ্যামাউন্টটা ডেবিটের ঘরে বসে। এবং যেহেতু ক্যাশ টাকাটা নেওয়া হইতেছে, তাইলে এটা হচ্ছে যে ক্যাশ ক্রেডিটে বসে। সো এক্ষেত্রে আমাদের টাকাটা আসলে ড্রয়িং এ যে জাবেদাটা আমরা জানি যে এটার অ্যামাউন্টটা, ড্রয়িং এর জাবেদাটা হচ্ছে যে ডেবিটে। তো এখানে টাকাটা ডেবিটে বসার কথা, কিন্তু উনি ভুলে ক্রেডিটে বসেছে। সো আমাদেরকে লিখতে হবে ফার্স্টে, এটা আমাদের সিরিয়াল নাম্বার 1। আর এখানে আমাদের অ্যাকাউন্ট টাইটেল বসবে যে উম, বাসার ড্রয়িং। ড্রয়িং রেফারেন্সটা খালি থাকে। আর যেহেতু আমাদের ড্রয়িং এর জাবেদাটা ডেবিট, তাই আমাদের অ্যামাউন্টটা বসবে ডেবিটে। আমাদের অ্যামাউন্ট হচ্ছে 4500। দেন নেক্সট আমাদের অ্যাকাউন্ট টাইটেল দেওয়া আছে বসার ক্যাপিটাল। সো ক্যাপিটালের ক্ষেত্রে আমাদের থেকে আবার জাবেদাটা আনতে হবে, যে ক্যাপিটালের জাবেদাটা কিভাবে হয়। যখন কোনো কিছু ইনভেস্ট করা হয় কোম্পানির ক্ষেত্রে, তখন আমরা লিখি ক্যাশ ডেবিট, ক্যাপিটাল ক্রেডিট। তো এক্ষেত্রে আমাদের ক্যাপিটালের জাবেদা হচ্ছে ক্রেডিটের, তাই টাকার অ্যামাউন্টটা ক্রেডিটে বসবে। সো এটা ঠিক আছে। আমরা আবার এখানে এটা তুলবো। তারপর আমাদের থার্ডটা হচ্ছে যে সার্ভিস রেভিনিউ। তো সার্ভিস রেভিনিউ আবার আমরা যদি জার্নালটা দেখি, তাহলে সার্ভিস রেভিনিউর ক্ষেত্রে আমাদের থেকে সার্ভিস রেভিনিউ হচ্ছে যে আমরা কোনো একটা সার্ভিস দিছি কাউকে, ওটার ক্ষেত্রে আমাদেরকে যে টাকাটা দেওয়া হয়, তাহলে এটার জার্নাল আসে যে ক্যাশ ডেবিট, সার্ভিস রেভিনিউ, ক্রেডিট। সো সার্ভিস রেভিনিউ যেহেতু ক্রেডিটের টাকা, তাই সার্ভিস রেভিনিউ টাকাটা ক্রেডিটে বসাবো আমরা। সো তারপর আমাদের ফোর্থ নাম্বারটা হচ্ছে স্যালারি এক্সপেন্সেস। তো স্যালারি এক্সপেন্সেস এর ক্ষেত্রে আমরা যদি জাবেদাটা হিসাব করি, তাহলে আমাদের কি আসে, স্যালারি এক্সপেন্স ডেবিট, ক্যাশ ক্রেডিট।
সো যেহেতু এটা এক্সপেন্স, এটা যেহেতু খরচের ঘরে পড়ে, তাই এটা হবে যে ডেবিট, এবং ক্যাশ ক্রেডিট। তাহলে এটা যাবে হচ্ছে যে স্যালারি এক্সপেন্স ডেবিট, তাহলে এটা টাকাটা বসবে যে ডেবিটের ঘরে। তাহলে এটা টাকার অ্যামাউন্ট। তারপর আমরা আমাদের পরেরটাতে যাই, যেটা লেখা আছে unearned service আর unearned revenue। সো unearned revenue আসলে রেভিনিউ বলতে কোনো কিছুর আয়কে বোঝে। তাহলে unearned বলতে তুমি এখনো ওই জিনিসটার জন্য শ্রম দাও নাই, বা ওই জিনিসটা করে দাও নাই, কাজ করে দাও নাই, তাও তোমাকে টাকা অ্যাডভান্সে দিছে, তখন এটাকে বলা যায় unearned revenue বা unearned service revenue। তো এক্ষেত্রে আমরা যেটা করি, এটা হচ্ছে যে আমাদের দিকে আগে ক্যাশ আসে, ক্যাশ আসার পরে তারপর ক্যাশ ডেবিট এন্ড দেন আনআর্ন সার্ভিস রেভিনিউ ক্রেডিট। তাইলে আনআর্ন সার্ভিস রেভিনিউর ক্ষেত্রে আমাদের যাবে হচ্ছে ক্রেডিটে। তাহলে এই টাকার অ্যামাউন্টটা ডেবিটে না বসে ক্রেডিটে বসবে। টাকা, ঠিক আছে। আমরা তারপরটা দেখি, আমাদেরকে বলছে 6 নম্বরের মধ্যে অ্যাকাউন্টস পেয়েবল। অ্যাকাউন্টস পেয়েবল মানে হচ্ছে যে কেউ আমাদের থেকে টাকা পায়। তো কেউ আমাদের থেকে যখন টাকা পাবে, তখন ওই ক্ষেত্রে যাবতীয় লেখা হয় যে অ্যাকাউন্টস পেয়েবল। আপনি কোনো একটা জিনিস কিনে আনছেন কিন্তু ওটার টাকা দেন নাই, তো এক্ষেত্রে জিনিসটা পড়ে যায় অ্যাকাউন্টস পেয়েবলের ঘরের মধ্যে। যেমন কি যদি কোনো সাপ্লাইস কিনছি কিন্তু ওটা টাকা দিয়ে নেই, তাহলে সাপ্লাই এক্সপেন্স ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। তাহলে অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট, অ্যাকাউন্টস পেয়েবল এর যাবে হচ্ছে ক্রেডিটের, তাই টাকা বসবে যে ক্রেডিটে। এটা ঠিক আছে। তো আমরা আবার লিখবো এখানে নাম্বার 6-এ উম, 1000 টাকা। এন্ড দেন আমাদের সেভেন্থ হচ্ছে যে রেন্ট এক্সপেন্স। তো রেন্ট এক্সপেন্সটা আমরা জাবেদাটা যদি আবার দেখি, রেন্ট এক্সপেন্সের ক্ষেত্রে তাহলে আমাদের রেন্ট এক্সপেন্স ডেবিট, ক্যাশ ক্রেডিট। তো যেহেতু এক্সপেন্স, যখনও কোনো একটা জিনিসের পরে আমরা এক্সপেন্স দেখবো, তাইলে ওটা বুঝতে হবে যে আমাদের ওটা জাবেদা হবে যে ডেবিটের ঘরে। তাইলে আমাদের লিখতে হবে, এখানে দেখেন এটা ভুল করছে, এটা ডেবিটে আসার কথা কিন্তু এটা ক্রেডিটে আসছে, ক্রেডিটে লিখছে। সো নাম্বার 7 আমরা লিখি রেন্ট এক্সপেন্স। তারপর 8 নম্বর হচ্ছে প্রিপেড ইন্স্যুরেন্স। প্রিপেড ইন্স্যুরেন্স বলতে ইন্স্যুরেন্সের টাকাটা অগ্রিম দিয়ে ফেলা। প্রিপেড মানে হচ্ছে অগ্রিম। তাহলে প্রিপেড ইন্স্যুরেন্স ওটা হচ্ছে আমাদের জন্য একটা কি অ্যাসেট। অ্যাসেট বলতে সম্পদ। তাহলে সম্পদ সবসময় এই বসে যে হচ্ছে ডেবিটের ঘরের মধ্যে। এটা যদি আমরা জার্নালটা দেখি, জাবেদাটা দেখি বা জার্নালটা দেখি, তাহলে হচ্ছে যে প্রিপেড ইন্স্যুরেন্স ডেবিট, ক্যাশ ক্রেডিট। তাহলে প্রিপেড ইন্স্যুরেন্স ডেবিট, তাহলে ডেবিটের ঘরে টাকা বসার কথা কিন্তু বসেছে ক্রেডিটের ঘরে, তাহলে আমাদেরকে লিখতে হবে এটা ডেবিটের ঘরে। তারপর আমাদের লাস্টেরটা হচ্ছে যে ক্যাশ। ক্যাশ হচ্ছে যে 18,000 16,800 টাকা। আসলে ক্যাশে যদি জাবাতে দেখি এখন, আমরা দেখবো যে ক্যাশ হচ্ছে সম্পদ, তাই সব সম্পদ সবসময় ডেবিটের ঘরে থাকবে। তাইলে আম, আমরা যখন কোনো একটা ক্যাশ যদি মনে করি যে কেউ এত টাকা ইনভেস্ট করছে বিজনেসের মধ্যে, তাহলে আমরা জাবেদাটা কিভাবে লিখি, লিখি যে ক্যাশ ডেবিট ক্যাপিটাল ক্রেডিট। তাহলে
এক্ষেত্রে মাথায় ওটা আসতে পারে যে ক্যাশ তো অন্যান্য ক্ষেত্রেও থাকতে পারে, যেমন কি রেন্ট এক্সপেন্স ডেবিট, ক্যাশ ক্রেডিট। তো এখানে আমরা ওইটা কেন ধরছি না যে ক্যাশটা ক্রেডিটে কেন বসে নেই? আসলে ক্যাশটা ক্রেডিটে যাবে না, কারণ এক্ষেত্রে আমরা ট্রায়াল ব্যালেন্সের ক্ষেত্রে হচ্ছে ক্যাশকে অ্যাসেট হিসেবে ধরবো শুধু। সো ক্যাশটা আমরা ডেবিটের ঘরে বসাবো। ক্যাশের অ্যামাউন্ট হচ্ছে 16,800 টাকা। আমরা 9 নম্বরে লিখি। আমরা যদি এখানে দেখি, তাহলে এখানে দুই দিকের অ্যামাউন্ট কিন্তু সমান হতে হয় ট্রায়াল ব্যালেন্সের ক্ষেত্রে, কিন্তু এখানে দুই দিকের অ্যামাউন্টটা সমান না। এর অর্থ এখানে মিস্টেক আছে এক কথা। দ্বিতীয় কথা, এখানে আমরা বুঝতেই দেখতেছি যে যে জিনিসগুলো যেখানে বসানো দরকার ওখানে বসানো হয় নাই। তো আমরা এখন যোগ করে দেখবো যে আমাদেরটা ঠিক আছে নাকি না। তাহলে 0 0, তাহলে আমাদের আসে 45,800 টাকা। এখন আমরা এটা যোগ করে দেখবো যে এটা ঠিক আছে নাকি না। এটা যদি এটার সমান হয়ে যায় তাহলে আমরা বুঝবো আমাদের ট্রায়াল ব্যালেন্স আমরা কারেক্টলি করছি। তাহলে আমরা নিচে থেকে হিসাব করে আসি। 16,800 টাকা প্লাস 3,500 টাকা প্লাস 2,400 টাকা প্লাস 18,600 প্লাস 4,500, কত করলে 45,800। সো এটা ছিল আমাদের ট্রায়াল ব্যালেন্স শিট। কিভাবে ট্রায়াল ব্যালেন্স করতে হয়।